মোবাইল টেকনোলজির যুগ আমাদের কাছে এসে আমাদের উপকারের চাইতে অপকার হয়েছে, উপকারের চাইতে কি অপকার হয়েছে বেশি। এই মোবাইলের কারণে আমাদের ক্ষতি হয়েছে অনেক। এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের ঈমান নষ্ট হচ্ছে। এক নম্বর ক্ষতি হচ্ছে কি আমাদের ঈমান নষ্ট হচ্ছে। দুই নম্বর ক্ষতি হচ্ছে দেশের ভিতরে জেনার হার বেড়ে গেছে। তৃতীয় নম্বর ক্ষতি হচ্ছে আমাদের প্রতিটি ঘর অশান্তির আগুনে জ্বলতেছে। ঠিক না বেঠিক? হয়তো দরকারি ফোন করেছে, মামুন হুজুর এখানে আল্লাহ মাফ করো কোনো একটা লোক মারা গেছে। তো এখন যখন এই সমাজে লোক মারা যায় ওনার তো আর ঘুম নেই, তখন উনি হয়তো আবেগে আমার কাছে রাতে 2টা বাজে ফোন দিছে, হুজুর ঘুমাই গেছেন নি, এরে অমুকের শরীর অসুস্থ, হাসপাতাল নিয়ে গেছে, মনে মারাও গেছে। এখন এই যে রাতে 2টা বাজে ফোন আইছে, ম্যাডাম উড়ি চলিয়ে না আইলো আপনার কাছে, এত রাত ফোন আইয়ে কেন? এবারে লাগলো নাকি ক্ষতিবার হুজুর মানেননি, এত রাতে আপনার কাছে কে কল দিছে? তার মানে হলো এই মোবাইলের ভিতরে সন্দেহের 1 নম্বর তীর লুকাই আছে। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। স্বাভাবিক। এখন আমি শুইছি এক জায়গায়, রাত্রে আমার ওয়াইফের নাম্বারে রং নাম্বারে একটা কল আসলো কয়েকটা। যদি মেয়ের কণ্ঠ শুনে তাদের তো আশেকেদের মহব্বত বাড়ে। যখনই শুনে যে এটা হেলো চিকন সুরের কোনো মিষ্টি মহিলার কণ্ঠ পায়, তখন হেতনের রাত 12টার পরে হেতনের মহব্বতের দরিয়া বাড়ে। এখন দেখা যাবো কি, যখনই এটা হইলো, অথচ আমার ওয়াইফ এটার সঙ্গে জড়িতই না, সে এটার সঙ্গে জড়িতই না। ওই খারাপই লোক যখনই মেয়ের কণ্ঠ পাইছে, এবার হাতে ঘুরে ঘুরে ফোন মারে, ঘুরে ঘুরে কি মারে? ফোন মারে। এখন বেচারা এই মহিলা সে স্বামীর ভয়তে থরথর করে কেঁপতেছে, মাগো কি মনে করে, মাগো কি মনে করে। আসলে মহিলা এটার লগে নাই। কয়েকবার ফোন আইবার পরে এবার হেতনে মশে উড়িয়ে না গেল, ও তোর কাছে ফোন কয় দে, আর মোবাইল আইয়ে না, তোর মোবাইল আইয়ে কা দিল, আর রাতে 2টা বাজে হিতিরে ফিটে আছে কি নেই? অথচ মহিলা এটাই জানে না, যার কারণে এই বিনা অপরাধে মহিলাটা যে রাতে 2টা বাজে মাইর খাইলো, স্বামী স্ত্রীর ভিতরে এবারে মহব্বত বাড়বো না কমবো? হে যদি অপরাধ করি মাইর খাইতো, তাহলে একটা কথা, বিনা অপরাধে এই মহিলাটা যে মাইরটা খাইলো, দুইজনের সুখের সংসারের ভিতরে অশান্তি ঢুকেছে কি ঢুকে না? ঠিক অনুরূপ ভাবে আবার এটাও আছে, আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলোচনা অন্যদিকে চলে যার রে, প্রসঙ্গটা চমৎকার, না বলিও পারিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কাছে সুগন্ধি হচ্ছে প্রিয়, আমার কাছে সুগন্ধি হচ্ছে কি প্রিয়, আতর। হ্যাঁ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করতেন। আর আমার নিজের স্ত্রীকে আমি খুব পছন্দ করি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে প্রথমত ওনার স্ত্রীদেরকে সালাম দিতেন, মহব্বতের সুরে কথা বলতেন। যদি কখনো সফর থেকে এসে দেখে এখনো ভাত তৈরি হয় নাই, তখন কি করতেন, ওনার স্ত্রীদেরকে উনি নিজে বসে খাবার তৈরিতে সাহায্য করতেন। এখন আপনি তো সেটা করেন না, আপনার কাছে ফোন দিলে কিল্লে ফোন দিছ, রাখ, এত রাতে সারাদিন ডিউটি করছি, এখন ঘুম যাবো, রাখো বাস। এই মহিলারা আপনার রয়েছেন 13 বছর বিদেশ, মহিলা যখনই তার স্বামীর কথা স্মৃতি মনে পড়ে আপনার কাছে কল দিয়েছেন, আপনি তো ঝাঁকি মারাই শুরু করে দিয়েছেন, তখন এই মহিলা আপনার কাছে স্বামীর মহব্বত না পাওয়ার কারণে ফাঁসের বাড়ির কুদ্দুসে ফোন দিলে তো তার মহব্বত বাড়ে। কুদ্দুস, হ্যালো বাবে কি অবস্থা, কি গো ঘুমাইয়েন না? এই শয়তানে এবারে দুইজনের ভিতরে জানা ফিটিং করে দিছে কি দেয় নাই? দুজনের ভিতরে জানা ফিটিং করে দিয়েছে। এই জন্য আমি বলবো, যদি ঘরটাকে সোনালী ঘরে, ইসলামের আনন্দময় ঘরে রূপান্তরিত করতে চান, প্রথম শর্ত হচ্ছে স্বামী স্ত্রী উভয় জনের সঙ্গে মহব্বতের সুরে কথা বলবেন, গালিগালাজ করে কথা বলবেন না। আপনার ঘরে এই নারী তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার ঘরে এসেছেন, এখানে আপনি ছাড়া ওই মহিলার আপনার কেউই নাই। এখন আপনি যদি যাইতে তার মাকে গালি দেন, আসার সময় তার বাবারে গালি দেন, যাওয়ার সময় তার চরিত্রের উপরে আঘাত করেন, আসার সময় তার মানে ধরেন আপনার তাকে হেয় প্রতিপন্ন করেন, এই মহিলার কাছ থেকে আপনি ভালো ব্যবহার জীবনও আশা করা সম্ভব নয়। তো আমি যেই কথা বোঝানোর জন্য এতক্ষণ কথাগুলো বললাম, সেটা হচ্ছে এই যে টেকনোলজি মোবাইল, এই মোবাইলে আমাদের উপকারের চাইতে ক্ষতি হচ্ছে বেশি। প্রথম ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে।
আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের ভিতরে এখন কি নেই? মোবাইলের ভিতরে কি নেই? একটা নামাজিরে মুহূর্তের ভিতরে মোবাইল মুনাফিক বানাই দিতে পারে, পারে কি পারে না? আপনি রাত্রে শুইছেন ঈমান লইয়া, ওখানে আপনার মানে ধরেন আপনার এশারে নামাজও পড়ে শুইছেন, মোবাইল হাতে নিছেন, অটোমেটিক একটা খারাপই চিহ্ন আপনার চোখের সামনে এসে গেছে। উচিত হলো দ্রুততম সময়ের ভিতরে আপনি এটা ডিলিট করো। এখন এত কি ইমানদার বাংলাদেশে এখন পাইবেন কো নাই? হুজুরেরও নাই। এমন ভাবে ক্যাপশন দিব না ঢুকি উপায়ও নাই। এখন ঢুকতে গেলে দেখা যায় দুনিয়ার নোংরামি জিনিস সে মোবাইলের ভিতরে ফিটিং করে দিয়েছে। ইহুদিরা কেন করে দিয়েছে? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ঈমান নষ্ট করার জন্য এই মোবাইল এখন এসে গেছে।